আলীকে ডাকতে বলে, আলী আমার বিছানায় তোমাকে শুইতে হবে। আচ্ছা বলেন তো, দারুন নদওয়া বৈঠক হলো, যে মানুষটাকে হত্যা করা হবে, যে আসামি যাকে গুলি করা হবে, যাকে হত্যা করার হুমকি দেওয়া হলো, আপনারা ওই ঘরের মধ্যে যদি বলা হয় অমুককে ফাঁসি দেওয়া হবে, দেখা মাত্রই গুলি করা হবে, তাহলে ওই বিছানার মধ্যে পালানোর সময় বা দেশ থেকে দেশান্তরিত হওয়ার সময় তখন অন্যত্র চলে যাবে, তখন আপনাকে যদি বলা হয় ওর বিছানার মধ্যে থাকো, যতই ভাই হোক আর বাপ হোক ওই বিছানার মধ্যে থাকতে যাবে? কথা কন না কে? ভালোবাসা কারে বলে দেখেন। আলী ছোট্ট মানুষ, ডাকতে বলে, দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জীবন, আপনি আমার মরণ। অনেক বড় একটা ওয়াকিয়া উপস্থাপন করতে পারলাম না। আমার বন্ধুগণ, আলী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আমি আপনার বিছানার মধ্যে থাকবো। বিছানার মধ্যে সুন্দর করে একটা কম্বল দেওয়া হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কম্বলটা কেউ কোনদিন ব্যবহার করতে পারে নাই, জীবনে কোনদিন এই কম্বলটা ব্যবহার করতে পারে নাই। এটা ছিল সুরিয়ানি কম্বল। এই কম্বল কোনোদিন কাউকে পরতেও দেয় নাই। একমাত্র কেবলমাত্র দরদি নবী আলীকে বললেন, আলী রে তুমি এই কম্বলটা গায়ের মধ্যে দিয়ে ঘুমায়া যাবে। জিজ্ঞেস করলেন, নবী গো এইটা আপনার কম্বলটা আমি আমার মাথার মধ্যে দিব, এত বড় বেয়াদবি আমি করব না। নবীজি ডাক করে বললেন, আমি নবীজি তোমার নির্দেশ দিলাম তুমি এটাকে সুন্দর করে মাথার মধ্যে আড়াল দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কম্বল ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসির নাজিল করলেন, সূরা মুজাম্মিল নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই কম্বল আবৃত নবী যে কম্বল গায়ের মধ্যে থাকছে, ওই কম্বল দিয়ে আমার আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, সূরা মুদ্দাসসির এবং সূরা মুজাম্মিল। জোরে কান মারহাবা। এই কম্বলটা আলী বলতেছে, নবী গো এই কম্বল আমি গায়ের মধ্যে দেব না। নবীজি বললেন, আমি তোরে নির্দেশ করছি দাও। কেন? কয় তুমি যদি গায়ের মধ্যে দিয়ে থাকো তাহলে চারদিক থেকে কাফেররা এসে, আবু জেহেল এমন চতুর যে দেখবে যে কম্বল দেওয়া নাই, তাহলে আমার পর আক্রমণ করবে, তোমাকে মেরে ফেলতে পারে। এই জন্য আমার কম্বলটা তুমি গায়ের মধ্যে দাও, দূর থেকে যেন আবু জেহেল বোঝে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শুয়ে আছে। একটু আস্তে কন সুবহানাল্লাহ। আগামীকালকে বাড়ির যা কন নেই, জোরে কন সুবহানাল্লাহ। আরে ভাই এরকম কোন দিন শুনবেন? কতগুলো কিতাব থেকে পয়েন্ট করছে জানেন আপনি? আমার বন্ধুগণ খেয়াল করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দরদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ মোতাবেক কম্বলটা মাথার উপর দিয়ে ঘুমায়া গেলেন। আবু জেহেল, উতবা, সাইবা যারা কাফেররা ছিল চারদিক দিয়ে ঘিরে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্য থেকে বের হয়ে যাওয়ার সময় দেখে চারদিক দিয়ে লোক, কাফেররা চারদিক দিয়ে ঘেরাও করে আছে। আল্লাহর কাছে ডাক দেখায়, আল্লাহ তুমি আমাকে এই দেশ থেকে মক্কা থেকে মদিনায় যাবার করলে, আর আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব সকল ব্যক্তিরা কাফেররা আমাকে ঘেরাও করে আছে, তোমার এটা কি কারিশমা? তুমি আমাকে যাইতে বললা, আবার চারদিক দিয়ে কাফেররা আমাকে ঘিরে ফেলে রাখছে, এটা তো আমাকে গেলেই তো আমাকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি বালু নেন। এই এক মুষ্টি বালুটা এরকম করে বিসমিল্লাহ বলে ছেড়ে দেন। এই বিসমিল্লাহ বলে ছেড়ে দিতে দেরি হবে, আর কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দিতে আমার আল্লাহ পাক বলেন আমার দেরি হবে না। ফাআগশাইনাহুম ফাহুম লা ইয়ারজিউন ফাহুম লা ইউবসিরুন। এমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে পৌঁছা দিলেন। আমার বন্ধুগণ, বালু যদি ছোট্টও হয়, যদি চোখের মধ্যে পড়ে মনে হয় বিশাল বড় একটা গাছ পড়ছে, বিশাল বড় একটা পাথর পড়ছে, মনে হয় একটা পাহাড় আমার চোখের মধ্যে পড়ছে। জোরে কান ঠিক কিনা? আর আল্লাহর দেওয়া এই বালু চোখের মধ্যে পৌঁছে গেছে, আর এরকম করে ঘষটাচ্ছে, কে রে বালু ফেলে দিল, কে রে বালু ফেলে দিল, কে রে বালুকে ফেলে দিল। আল্লাহর হাবিব নাই। মারহাবা কবেন না, খাবার মারহাবা কবেন না, জোরে খান মারহাবা। আল্লাহ নবীকে ওহী নাযিল করে বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবীজি,
আপনি যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করতে যাবেন, হিজরত করতে যাওয়ার সময় আপনি যখন এরকম করে হাতের মুষ্টির মধ্যে নিয়ে বারু নিক্ষেপ করেছিলেন, নবী গো আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিক্ষেপ করেছিলাম, আর কাফেরদের চোখের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছিলাম। আলীকে ডাক দিয়ে কই, আলী রে, আমার হাতের মধ্যে 1 নয় 2 নয় 100 জন মানুষের আমানত আছে। এই আমানতটা হলো তারা আমার কাছে গচ্ছিত রেখে দিয়েছে। আমানতটা হলো এমন জিনিস, এই কোন মুমিন ব্যক্তি কখনো আমানতের খেয়ানত করবে না। মসজিদের কেশিয়ার যে হবে অবশ্যই আমানতের খেয়ানত করা যাবে না। যে মানুষ আপনার কাছে গচ্ছিত কোনো সম্পদ রাখবে, যদি এগ্রিমেন্ট হয় ওটাও আপনার কাছে আমানত, ওটা ওই মানুষের আমানত, আপনি ওটা ব্যবহার করবেন, এটা আপনার জন্য সুদ হয়ে যাবে। আমানতের খেয়ানত করা হবে না। আল্লাহ পাকের নবী বলেছেন, আলামাতুল মুনাফিকিনা সালাসা, ইজা হাদ্দাসা কাযিবা। মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর হলো ইজা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, আর যা ওয়াদা করবে ওয়াদার খিলাফ করবে। আর 3 নম্বর, তার কাছে যদি কোনো আমানত রাখা হয় এই আমানতের খেয়ানত করবে। আলীকে ডাক দেখায়, আলী রে, আমার কাছে 100 জনের আমানত আছে, এই লিস্টটা তোমার কাছে দিয়ে গেলাম। আগামীকালকে সবার কাছে এইটা নাম ধরে পৌঁছে দিবে। আর নবী আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মক্কা থেকে মদিনায় চলে গেলাম, তোমার সম্ভব হলে তুমি পরের দিনই মদিনায় চলে আসবে। আমার বন্ধুগণ, মুফাসসিরদের মধ্যে, বাবা ভালো করে শোনো, মুফাসসিরদের মধ্যে আর মুহাদ্দিসদের মধ্যে ইখতিলাফ হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে হেঁটে মাত্র 3 থেকে 4 দিন পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। পায়ের মধ্যে এরকম ফোসকা পড়ে গেছে, এরকম করে দাঁড়ায় এরকম থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আলী রে, তোমার পাটা এরকম করছো কেন? পায়ের মধ্যে থেকে ফোসকা পড়ে গেছে। আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আমানতের খেয়ানত আমি করি নাই। সবার কাছে পৌঁছে দেওয়ার পরে মক্কা থেকে বের হয়েছি, এত দূরের রাস্তা, উট আমার ছিল না, দুম্বা আমার ছিল না, আমি পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। নবীজি ডাক দেখায়, ও আলী রে, আসমান থেকে আমার আল্লাহ তোমার সালাম জানাইছে, তোমার পছন্দ করেছে, এই জন্য এইটা কষ্ট করার কারণে আবু বকর শ্রেষ্ঠ, হিজরতের জন্য আবু বকর শ্রেষ্ঠ না আলী রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ। 2 দিক থেকে আমি গবেষণা করে দেখলাম, আমার ইলম যতটুকু আছে গবেষণা থেকে মুহাদ্দিস কিরাম এক দিক থেকে আলীকে প্রাধান্য দিয়েছে, আর এক দিক থেকে হযরত আবু বকরকে প্রাধান্য দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে থাকলেন, ঘরের মধ্যে থেকে বিশ্বনবী বের হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ি গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখাল তার বাবা, বাড়ির মধ্যে যে ঠকঠকে দিলেন, দরজাটা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আবু বকর রে, তোমাকে, আবু বকর, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, তোমাকে একবার ডাকতেই তুমি খুলে দিলে, তোমার চোখে কি ঘুম নাই? মুহাদ্দিস মুফাসসির বলেন, ওগো নবীজি, আল্লাহ ওহী নাজিল করেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। ও নবীজি, মুমিন হলো ওরাই যারা নবীজিকে নিজের আত্মার চাইতে বেশি মহব্বত করে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আমি আমার কলিজা দিয়ে আপনারে ভালোবাসি। আপনি সেদিন বর্ণনা করেছিলেন, ও আবু বকর, হয়তোবা আমার এই সাদের মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আমি ওই দিন বুঝতে পেরেছিলাম কখন যেন আপনি আমাকে সংবাদ দেন। ও নবীজি, ওই দিন থেকে আমার চোখের মধ্য থেকে ঘুমটা আমি হারাম করেছি। যদি একটু দেরি হয়ে যায় তাহলে আমি মাওলার কাছে কি জবাব দিব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু বকর চলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম 2টা উট বাড়ির মধ্যে ক্রয় করেছিলেন। সফর মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কিন্তু আরবি মাস গণনা করা হয় মুহররম থেকে। কোন মাস থেকে? আরো জোরে কোন মাস থেকে? হিজরত হয়তো সফর মাসে। কোন মাসে? সফর মাসে। কিন্তু আরবি মাস যেদিন থেকে হিজরি সন গণনা, ওই দিন কিন্তু মুহররম মাস ছিল না, সফর মাস ছিল। এখন যদি জিজ্ঞেস করি সফর মাস হিজরত করলো, মুহররম থেকে কেন শুরু হলো? 7 দিন সময় দিলাম, পারবেন না। আমার বন্ধুগণ,
ফকর করতেছি না, কান ধরে বলতেছি ফকর করতেছি না। হিজরি সন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, সওয়াল, জিলকাদ, জিলহজ, এই 12টা মাস। সফর মাসে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কিন্তু কেন মুহররম মাস থেকে শুরু করা হলো? এটা আমি গবেষণা করে পাইলাম আমার বন্ধুগণ, মুহররম মাসের 1ম তারিখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে 2টি উট ক্রয় করেছিলেন। এটা মুহররম মাসের 1ম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ক্রয় করেছিলেন। একটা উটের নাম ছিল কাসুয়া, আর একটা উটের নাম ছিল আদেবা। এই কাসুয়া উষ্টির উপর চড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের রাস্তা পার হয়ে মক্কা, পুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতুলের মধ্যে প্রবেশ করবেন। আর আদেবা, এই আদেবা উষ্টির উপর চড়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। অন্যদিন এটা কেমনি করে পৌঁছবে ইনশাআল্লাহ অন্যদিন আলোচনা করব। আমার বন্ধুগণ বাড়ির মধ্য থেকে বের হলেন, যাইতে 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 ওই সাহম গুহার কাছে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি আবু বকরকে ডাক, আবু বকর, বালু তো, তুমি একটু তোমার ঘাড়ের উপর আমাকে নাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাড়ের উপর কেন? আপনাকে আমার ঘাড়ের উপর নেব কেন? তুমি তো জানো না আবু জেহেলের বুদ্ধি এত বেশি, আমার পা যেখানে পড়বে সেখানে আবু জেহেল দেখবে যে আমার পা, তোমার পা উঠলে, তোমার পা ডেবে গেলে আবু জেহেল বুঝবে না, কিন্তু আমার পা যেখানে গেলে আবু জেহেল পদঙ্ক অনুকরণ করে এই হীরা মানে সাউম গুহা পর্যন্ত চলে আসবে। এই জন্য আমাকে তোমার ঘাড়ের উপর উঠায় নাও। আসতে কন। আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ের উপর উঠেছেন। কখন উঠেছেন আবু বকর জানে না। ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার ঘাড়ের উপর উঠেছেন? তা কখন উঠছি? হুজুর আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করবেন ইয়া রাসূলুল্লাহ? ওগো আবু বকর রে, কি জিজ্ঞেস করবে? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাড়ের উপর, আপনি আমার ঘাড়ের উপর উঠেছেন, আপনার তো কোনো ওজন নাই। মানুষের একটা ওজন থাকে, মানুষের একটা ভারী থাকে, 2 মণ হয়, 1 মণ হয়, 5 সার হয়, 10 সার হয়। আপনার তো একটা ওজন থাকবে। আপনাকে আমার ঘাড়ের ওপর নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো ওজন নাই, আপনি তো কোনো ভারী নাই। নবী মুস্কি মুস্কি হেসে ডাক দেখায়, আবু বকর রে, আজকে নবীজি তোমার ঘাড়ের ওপর উঠেছে হাকিকি সুরাত নিয়া, নবী উঠেছে নূর হইয়া। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, আবার কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, আবার কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ খেয়াল করেন, এই নবীজি কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, সূরা নাজিল হলো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত
সবাই সূরা নসর পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। যখন মক্কা বিজয় হলো ওই সময় কাবা ঘরের মধ্যে 1 নয় 2 নয় 360টি মূর্তি ছিল। কয়টা? এই 360 মূর্তি কাবা ঘরের মধ্যে প্রবেশ করেছেন। খুব খেয়াল করেন, খুব আকর্ষণীয় ঘটনা। কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন, কাবা ঘরের মধ্যে প্রবেশ করে 360টি মূর্তিগুলো কাবার মধ্য থেকে বের করতেছেন। বের করার পরে বড় মূর্তি ছিল, নাম তার হুবাল, লাত, উজ্জা, এগুলো হলো বড় বড় মূর্তির নাম। এখন মূর্তির নামগুলো বলি, অনেকক্ষণ সময় লাগবে। এগুলো সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলে দেবেন। হাতের মধ্যে একটা তরবারি নিলেন, নবীজি তেলাওয়াত করলেন, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। অবশ্যই সত্য সমাগত আর মিথ্যা দূরভূত হয়ে গেল। সত্য পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হলো, মিথ্যা দূরভূত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলে দিলেন। ভাঙার পরে একটা মূর্তি থাকে, বড় মূর্তি, মারহাবা কন। এই বড় মূর্তিটা আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দেখায়, আলী তুমি আমাকে তোমার ঘাড়ের উপর নাও, তুমি আমাকে তোমার ঘাড়ের উপর নাও। আলী ডাক দেখায়, হুজুর আমার জীবন চলে যাবে, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলি রাহমাতুল লিল আলামিনকে আমি আমার ঘাড়ের উপর নেব না। সরে কান মারহাবা। রাহমাতুল লিল আলামিনের ঘাড়ের উপর আমি উঠব না, যদি পারেন আপনি আমার ঘাড়ের উপর ওঠেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার ঘাড়ের উপর আমি উঠতে পারি? আল্লাহ রাসূল বললেন, আমি তোমার নির্দেশ দিলাম আমার ঘাড়ের উপর উঠতে, তুমি উঠলে না, কারণ মূর্তি ধরা লাগবে তো, এই মূর্তি ধরা লাগবে তো। আলী রাদিয়াল্লাহু